আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। আজকে খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মিল্কি সফটি ব্রেড বা পাউরুটি। এটি এতই সহজ যে আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন খুব সহজভাবে। আমি নিজে তৈরি করে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দরভাবে এত মজাদার রেসিপি ঘরেই আমি তৈরি করতে পেরেছি। ইনশাল্লাহ আপনারাও পারবেন যদি আমার ভিডিওটি আপনারা ফলো করেন। আর সেজন্য আপনাদের পরিমাণগুলো একদম ঠিকঠাক রাখতে হবে, আর সাথে কয়েকটি টিপস থাকবে সেটাকেও ফলো করতে হবে। যদি আপনারা টিপসগুলো ফলো না করেন আর পরিমাণগুলো যদি ঠিক মতো না রাখেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন না। সেজন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও এরকম পারফেক্ট হবে। না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তরল দুধ অর্ধেক কাপ দিচ্ছি। এটা উষ্ণ গরম মানে হালকা গরম দুধ রয়েছে। এর সাথে আমি 3 চা চামচ ইস্ট দিচ্ছি। এরপর আমি 3 চা চামচ চিনি দিলাম। তারপর দিয়েছি ময়দা 3 কাপ, আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, একটি ডিম দিলাম। এরপর 3 চা চামচ টক দই দিয়েছি। এটা একটু পানি ঝরিয়ে নিলে ভালো হয়। তাছাড়া তেল দিয়েছি, সাদা তেল 3 চা চামচ। এরপর আমি এটা সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। তারপর যদি তরল দুধ এক্সট্রা মানে অতিরিক্ত লাগে তাহলে দিব। আর তরল দুধ অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে। তো আমি এরপর 2 চা চামচ তরল দুধ লেগেছে আমার। তো এটা আপনাদের পরে কতটুক লাগে। একটা স্টিকি ডো হবে, দেখতেই পাচ্ছেন একটু আঠালো, মানে একটু টেনে টেনে দেখবেন যে এরকম আঠালো হয়েছে, সেভাবেই তৈরি করতে হবে, না হলে কিন্তু সফট হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওতে দেখে আপনাদের বুঝতে হবে। এভাবে আমি মাখিয়ে প্রায় 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি একটা গোল করে নিয়েছি। এরপর আমি একটু বেলুন দিয়ে একটু গোল করে নিয়েছি। একটু মোটা রুটি হবে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা হবে। এখন একটি ওভেনের ট্রে নিয়েছি। আমি এটা ওভেনে তৈরি করব, আপনারা চুলায়ও তৈরি করতে পারেন। আর ট্রেটাতে আগে থেকেই আমি মাখন মাখিয়ে রেখেছিলাম, সেটাতে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপর ওর উপরে একটু মাখন আবার একটু লাগিয়ে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে আমি একটা ডিজাইন কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। এরপর আমি তিল, কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও যেমন লাগবে সেরকম মজাও লাগবে অনেক। তো এভাবে দিয়ে আমি প্রায় 15 মিনিট রেস্টে রাখবো। সাথে সাথে আমি কিন্তু ওভেনে দেব না, এটা একটু ফুলে যাবে, তারপর আমি ওভেনে দেব। তো 15 মিনিট পর আমি এখন ওভেনে দিচ্ছি। ওভেনে আমি 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের জন্য দিচ্ছি। আপার অ্যান্ড লোয়ার দুটাই থাকবে, এভাবে দিয়ে দিচ্ছি। তো 20 মিনিট পর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ফুলে টুটুম্বুর হয়ে গিয়েছে, ডবল, আর অনেক নরম হয়েছে, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এর উপর আবার একটু মাখন দিয়ে দিচ্ছি, আরও সুন্দর মজা হবে আর টেস্টি হবে, একটু গ্লেজি ভাব থাকবে। তো আমি এটা একটা ডিশে নিয়ে নিয়েছি পাল্টিয়ে। আর কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘরেই এত সহজে এত অল্প উপকরণ দিয়ে এত মজার ব্রেড বা পাউরুটি তৈরি করা যায় যে বলার মতো না। সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় আপনারা ঘরেই স্বাস্থ্যকর রেসিপি এভাবে তৈরি করতে পারেন। এই আমার টিপস আর পরিমাণগুলো ফলো করে ইনশাল্লাহ আপনাদের রেসিপিটাও এত ভালো হবে যে বলার মতো না। একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখা যাচ্ছে আমার থেকেও ভালো হবে ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা, আশা করছি। তো আপনারা সবাই ভালো থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।